বোন স্ক্যান, কার্ডিয়াক স্ক্যান, থাইরয়েড স্ক্যান, ডিটিপিএ রেনোগ্রাম উইথ জিএফআর, ডিএমএসএ রেনাল স্ক্যান এই ধরনের শব্দের সাথে অনেকেই আমরা পরিচিত। অনেক সময় রুগীরা এবং রুগীর অ্যাটেন্ডেন্সরা হয়তো ভেবে থাকেন এই টেস্টগুলো সকল ডায়াগনস্টিক অথবা হসপিটালে হয়ে থাকে। কিন্তু আসলে না, এই টেস্টগুলো কিছুটা স্পেশাল টেস্ট মেডিকেল সেক্টরের জন্য। সব হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের টেস্ট হয় না। একমাত্র বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কর্তৃক অনুমোদিত হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের টেস্ট হয়ে থাকে। এখন এই টেস্টগুলো কোথায় হয়, কী পরিমাণ টাকা লাগতে পারে সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ছোটোখাটো একটা ধারণা দেওয়ার জন্য, এই টেস্টগুলো কোথায় করা হয় তার আগে আমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, এই টেস্টগুলো হয় সাধারণত নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে, এবং এই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে যে আইসোটোপ সরবরাহ করে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। নিউক্লিয়ার মেডিসিনের এই টেস্টগুলো করার জন্য যে সকল আইসোটোপ দরকার হয় বা যে আইসোটোপের দরকার হয় সেটা সাধারণত সরবরাহ করে থাকে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, যা সাভারের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাধ্যমে তৈরি করা হয়। তৈরি করার পর এটা ঢাকার ভিতরে সংরক্ষণ এবং সরবরাহ করে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভিতরে একটা প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, সংক্ষেপে নিনমাস বলা হয়। এখান থেকেই মূলত তাদের অনুমোদিত যে সকল হসপিটাল হোক বা ডায়াগনস্টিক সেন্টার হোক সেই সকল প্রতিষ্ঠানে তারা এই রেডিও আইসোটোপ দিয়ে থাকেন। যে টেস্টগুলোর নাম বলেছিলাম, বোন স্ক্যান, কার্ডিয়াক স্ক্যান, থাইরয়েড স্ক্যান, ডিটিপিএ রেনোগ্রাম, ডিএমএসএ রেনাল স্ক্যান, ডিটিপিএ রেনোগ্রাম উইথ জিএফআর, থাইরয়েড স্ক্যান, প্যারাথাইরয়েড স্ক্যান, সেলিভারি গ্ল্যান্ড স্ক্যান, এই ধরনের টেস্টগুলো সাধারণত নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের হয়ে থাকে এবং এটার জন্য স্পেশাল মেশিন বরাদ্দ থাকে। তো এই টেস্টগুলো সাধারণত বাংলাদেশে ঢাকার ভিতরে যে সকল প্রতিষ্ঠানে হয়ে থাকে, সরকারিভাবে যদি বলা হয় তাহলে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ চেস্ট অ্যান্ড হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও হয়ে থাকে কিছু সংখ্যক। এছাড়া ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে পরমাণু শক্তি কমিশন বিভাগ আছে সেখানেও হয়ে থাকে সরকারিভাবে। প্রাইভেটভাবে যদি বলা হয় তাহলে এভার কেয়ারে হয়ে থাকে ইউনাইটেড হসপিটাল, যেটা বর্তমান নাম হচ্ছে কন্টিনেন্টাল হসপিটাল। ল্যাবেডে হয়ে থাকে আহসানে মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে হয়ে থাকে, মেডিনোভা মেডিকেল সার্ভিসে হয়ে থাকে, এছাড়া এনাম মেডিকেল কলেজেও হয়ে থাকে। তবে মেবি পেট সিটি স্ক্যানের মাধ্যমে যে সকল টেস্টগুলি হয় সে সকল টেস্টগুলো মেডিনোভা মেডিকেল সার্ভিস এবং এনাম মেডিকেল কলেজ হসপিটালে এই পেট সিটি স্ক্যানের সার্ভিস দেওয়া হয়। এখন কথা হচ্ছে, এই টেস্টগুলো করতে হলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে। এটা প্রতিষ্ঠান ভেদে তো খরচ হতে পারে এবং এটার জন্য একটা প্রিপারেশন আছে। সেটার জন্য আপনি যে প্রতিষ্ঠানে খোঁজ নেবেন, নেওয়ার পর যে প্রতিষ্ঠান আপনার চয়েস হবে সেই প্রতিষ্ঠানে খরচ এবং সেই প্রতিষ্ঠান কর্তৃক যে নিয়মকানুন দেওয়া হবে সেই নিয়মকানুন অনুযায়ী আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। সুতরাং এই যে স্পেশাল যে টেস্টগুলো, সেই টেস্টগুলো যে সব ডায়াগনস্টিক বা হসপিটাল হয় না, সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ঠিক এরকম অনেক ধরনের ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে চলে আসব এবং কমেন্টে জানাবেন আপনারা কোন বিষয় সম্পর্কে আসলে জানতে চাচ্ছেন। ঢাকা শহরের ভিতরে কোথায় এই টাইপের টেস্ট হয়ে থাকে সেই ধরনের ইনফরমেশন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সম্পর্কে একটা ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানানোর জন্য। ভালো থাকবেন সবাই।